আমরা এখন মেন্ডেলের প্রথম সূত্রের যে ব্যতিক্রম অর্থাৎ অসম্পূর্ণ প্রকটতা এটা দেখব। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে অসম্পূর্ণ প্রকটতার মানে জিনিসটা কি, সেটা হচ্ছে যে যখন দুইটা বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস করানো হবে এবং তাদের যে প্রথম বংশধর হবে সেই বংশধরের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে ওদের প্রকট যেই ফিনোটাইপটা থাকবে তা পূর্ণ প্রকাশে সে ব্যর্থ হবে, উভয়ের বৈশিষ্ট্যের একটা মাঝামাঝি অবস্থা প্রকাশ পাবে। এখন মেন বিষয়টা যদি বলি, দুইটা বৈশিষ্ট্য যদি পরস্পরের মধ্যে ক্রস করানো হয় তাহলে যেটা প্রকট থাকবে আমরা জানি সেইটা প্রকাশ পাওয়ার কথা মেন্ডেলের সূত্র অনুসারে, যে প্রকট বৈশিষ্ট্যটা সবসময় প্রকাশ পাই। এখন এই সূত্রের ব্যতিক্রমের নামে কিন্তু আমরা ব্যবহার করছি অসম্পূর্ণ প্রকটতা, অর্থাৎ প্রকটটা সম্পূর্ণ হবে না। এখন এটা মেইন জিনিসটা কি, এখন আমি যদি একটা লাল ফুল এবং একটা সাদা ফুল এই দুইটা ফুলের মধ্যে ক্রস করাই, তাহলে আমার প্রথম জেনারেশনে যে ফুলটা উৎপন্ন হবে সে হবে গোলাপি, লালের বৈশিষ্ট্যও না সাদার বৈশিষ্ট্যও না। এটাই হচ্ছে মেন্ডেলের অসম্পূর্ণ প্রকটতার যে ব্যতিক্রম, সেই ব্যতিক্রমের মূল যে কনসেপ্ট। অর্থাৎ একটা লাল ফুল একটা সাদা ফুলে যদি ক্রস করানো হয় তাহলে উৎপন্ন হবে একটা গোলাপি ফুল, অর্থাৎ দুইটা বৈশিষ্ট্যের মাঝামাঝি একটা বৈশিষ্ট্য, আমরা এটা বুঝতে পারি। এখন মূল কনসেপ্টে আসা যাক। ধরে নিই লাল ফুলের জন্য যে জিন সেটা হবে আর, মানে ক্যাপিটাল আর, এবং সাদা ফুলের জন্য জিন হবে স্মল আর। এখন লাল ফুলের যে জিনোটাইপ সে হবে ডাবল আর, অর্থাৎ ডাবল ক্যাপিটাল আর, এবং সাদা ফুলের জিনোটাইপ হবে স্মল আর। এখন এই দুইটা আর থেকে গ্যামেট উৎপাদন হবে একটা আর, এবং দুইটা স্মল আর থেকে গ্যামেট আসবে আর। এখন এই দুইটা গ্যামেট মিলিত হয়ে যে জাইগোট গঠন করবে সেই জাইগোটটা যে জিনোটাইপ হবে সেটা হবে একটা ক্যাপিটাল আর একটা স্মল আর, আর ফিনোটাইপ হবে গোলাপি। কারণ আমরা আগেই পড়ছি যে একজোড়া বিপরীত বৈশিষ্ট্যসম্পন্ন দুইটা জীবের মধ্যে যদি সংকরায়ন বা ক্রস ঘটে তাহলে প্রথম বংশধরে ফিনোটাইপ মানে প্রকট যে ফিনোটাইপ তা পূর্ণ প্রকাশে ব্যর্থ হয়, একটা উভয়ের বৈশিষ্ট্যের মাঝামাঝি একটা যে অবস্থা যে বৈশিষ্ট্য সেটা প্রকাশ পায়, অর্থাৎ সাদা এবং লালের মাঝামাঝি অবস্থা হচ্ছে গোলাপি। এখন যদি আমি সেকেন্ড জেনারেশনে পিতামাতার সেকেন্ড জেনারেশনে দুইটা গোলাপি ফুলের মধ্যে যদি আমি ক্রস করাই, তাহলে পুরুষগুলার যে গোলাপি ফুলটা থাকবে তার জিনোটাইপ হবে ক্যাপিটাল আর স্মল আর, এবং স্ত্রী গোলাপের ক্ষেত্রেও গোলাপি ফুলের ক্ষেত্রেও ক্যাপিটাল আর এবং স্মল আর। এখন এই ক্যাপিটাল আর স্মল আর দুইটা যেহেতু পৃথক পৃথক হয়ে যাবে গ্যামেটে যাওয়ার সময়, তখন একটা গ্যামেট হবে ক্যাপিটাল আর এবং আরেকটা গ্যামেট হবে স্মল আর। এখানেও সেই একই ঘটনায় আমরা এটা যখন চেকার বোর্ডের মাধ্যমে স্থাপন করব, মানে এদের যে ক্রসটা অর্থাৎ এদের যে জাইগোট গঠন প্রক্রিয়া সেটা যদি আমরা চেকার বোর্ডের মাধ্যমে দেখি, তাহলে আমরা উপরের দিকে এই বরাবর আমরা পুং গ্যামেটগুলো এবং নিচের দিকে এই বরাবর স্ত্রী গ্যামেটগুলো স্থাপন করব। এখন এই যে দুইটা ক্যাপিটাল আর যদি পরস্পর একসঙ্গে যুক্ত হয় তখন সেখানে যে এটা উৎপাদন হবে, মানে তাদের যে জাইগোটটা হবে সেটা হবে লাল ফুল। এবং যদি একটা ক্যাপিটাল আর এবং আরেকটা স্মল আর, অর্থাৎ পুং গ্যামেটের স্মল যে আরটা এবং স্ত্রী গ্যামেটের যে ক্যাপিটাল আর, এই দুইটা যখন জাইগোট গঠন করবে তখন সেখানে গোলাপি ফুল সৃষ্টি হবে। এই ধরনের দুইটা গোলাপি ফুল দেখা যাবে। আর একদম সর্বশেষে দুইটাই যখন স্মল আর থাকবে, অর্থাৎ দুইটাই সাদা ফুল সৃষ্টি করবে। এখানে কোনো প্রকট যে জিন কোনো উপস্থিতি না থাকার কারণে, অর্থাৎ যেহেতু আমরা সাদা ফুলের জিনোটাইপ ধরে নিয়েছিলাম যে দুইটা স্মল আর, তাহলে যেহেতু দুইটা স্মল আর যখন থাকবে তখন সাদা ফুল, এবং দুইটা যখন ক্যাপিটাল আর থাকবে তখন লাল ফুল। এখন এই দুইটা ক্যাপিটাল আর এবং দুইটা স্মল আর যখন ক্রস হবে, অর্থাৎ প্রথম জিনোটাইপের ক্ষেত্রে যেহেতু দুইটা মানে এদের যে প্রকট যে অ্যালিলটা থাকবে, অর্থাৎ এই যে আর যেই জিনটা, এই আর জিন যে সম্পূর্ণ প্রকট যে বৈশিষ্ট্য, ওর যে প্রকটতা, ওর যে বৈশিষ্ট্য যেটা যে ও যার জন্য ফুলটা লাল তৈরি করবে সেই লাল তৈরি করার ক্ষমতাটা ওর থাকবে না, ও হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। এই জন্য একে মানে এই সূত্রটার নাম দেওয়া হয়েছে অসম্পূর্ণ প্রকটতা। ওর সম্পূর্ণ ফুলটাকে লাল করার ক্ষমতা না থাকার কারণে ও লাল এবং সাদার মাঝামাঝি একটা ফুল তৈরি করবে, সেটা হচ্ছে গোলাপি ফুল। এটাই হচ্ছে এই অসম্পূর্ণ প্রকটতার মূল কনসেপ্ট। এই অসম্পূর্ণ প্রকটতায় আমরা দেখতে পাবো একটা লাল ফুল, দুইটা গোলাপি ফুল এবং একটা সাদা ফুল, অর্থাৎ এর ফিনোটাইপিক অনুপাত হবে 1:2:1।